অন্য প্রসঙ্গ, বগুড়ায় সকাল থেকে ঝরছে বৃষ্টি। কয়েকদিনের ভ্যাপসা গরমের পর স্বস্তি ফিরেছে জনজীবনে। বিস্তারিত জানাতে শহরের সাতমাথা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল আউয়াল। সরাসরি যাচ্ছি তার কাছে। তীব্র দাবদাহের পরে বগুড়ায় জনজীবনে স্বস্তির বৃষ্টি নেমে এসেছে। আজ সকাল থেকে আমরা দেখেছি যে বগুড়া শহর সহ পুরো জেলা জুড়েই একদম ঝুম বৃষ্টিপাত শুরু হয়েছে এবং গত কয়েকদিনে আসলে তীব্র তাপদাহের কারণে মানুষের জনজীবনে যেমন বিপর্যস্ত হয়ে পড়েছিল ও বিশেষত তাপদাহের কারণে সাধারণ মানুষ কিন্তু তাদের স্বাভাবিক যেই চলাফেরা সেটি কিন্তু বিঘ্ন হচ্ছিল এবং আজ সকালে থেকেই যে ঝুম বৃষ্টি শুরু হয়েছে এর ফলে কিন্তু শহরের সহ জেলা জুড়ে যে তাপমাত্রা ছিল সেটি অনেকটাই কমে এসেছে এবং মানুষের মধ্যে একরকম স্বস্তি নেমে এসেছে। তবে বৃষ্টির শুরু থেকেই যেটি সমস্যা দেখা দিয়েছে, ঝুম বৃষ্টির কারণে সাধারণ মানুষ যারা রয়েছেন তারা কিন্তু কিছুটা বিপাকে পড়েছেন। বিশেষত অফিসগামী এবং খেটে খাওয়া মানুষ যারা রয়েছেন তারা আসলে এই শহরে জলাবদ্ধতার কারণে তাদের চলাফেরায় সমস্যা হচ্ছেন। এবং আমরা বর্তমানে রয়েছি বগুড়া শহরের সাতমাথা এলাকা। এটি আমাদের শহরের প্রাণকেন্দ্র। এখানটি থেকেই আসলে সকাল দিক করে ঢাকা সহ দক্ষিণাঞ্চলমুখী সবগুলো যাত্রীবাহী বাস চলাচল শুরু হয়। আমরা এখানে অনেকগুলো বাস চালকের সঙ্গে কথা বলেছি, তারাও কিন্তু যাত্রী সংকটে পড়েছেন। এবং আপনাদেরকে যদি দর্শক দেখানোর চেষ্টা করি যে এই শহরের যেই মূল সড়কগুলো রয়েছে, এখন থেকে প্রায় 1 ঘন্টা আগে শুরু হওয়া বৃষ্টিতেই সেই শহরের সড়কগুলো তলিয়ে গিয়েছে এবং একরকম তলিয়ে যাওয়া সড়ক দিয়েই শহরের যে সমস্ত যানবাহনগুলো রয়েছে সেগুলো ওর কিন্তু চলাচল করতে হচ্ছে। এবং আবহাওয়া অফিস আমাদেরকে যেমনটি জানিয়েছেন, মূলত আজকে 22শে মে পূর্বাভাস অনুযায়ী সকাল থেকে ঝুম বৃষ্টিপাত শুরু হয়েছে এবং দিনব্যাপী থেমে থেমে এই বৃষ্টিপাত কিন্তু চলবে এবং আগামীকাল 23শে মেও কিন্তু পুরো জেলা জুড়েই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং দর্শক যেমনটা আসলে বলছিলাম, এই যে তাপদাহ ছিল গত কয়েকদিনের, এই তাপদাহের কারণে এই যে জেলা জুড়ে যেই মানুষের মধ্যে একটি তীব্র ও জনজীবনে বিপর্যয় নেমে এসেছিল সেটি কিন্তু আজ সকালে বৃষ্টির কারণে কমে গিয়েছে। তবে এই যে শহর জুড়ে যে জলাবদ্ধতা সেটি কিন্তু আসলে মানুষকে আরেকভাবে ভোগাচ্ছে। এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে শহরের যে মূল সড়কটি রয়েছে সেই সড়কগুলো দিয়ে সাধারণ মানুষদেরকে আসলে অনেকটাই দেখে শুনে হাঁটাফেরা করতে হচ্ছে। বৃষ্টির সর্বশেষটি এই ছিল সর্বশেষ। বৃষ্টিপাতের খবর জানতে সরাসরি ছিলাম বগুড়ায়।